গঙ্গাসাগরে সেতু নির্মাণের আগে শুরু হলো মুড়িগঙ্গা নদীতে মাটি পরীক্ষার কাজ। অতীতের একটি প্রবাদ রয়েছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে সেই প্রবাদ এখন অতীত। এখন সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছিলেন, গঙ্গাসাগরে আসার জন্য পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদীর উপর একটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। সেই সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে গঙ্গাসাগরে কচুবেড়িয়া পর্যন্ত একটি সেতু নির্মাণের কাজ করা হবে। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা মুড়িগঙ্গা নদী পেরিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিতে যান। আবহাওয়া পরিবর্তনের কারণে মুড়িগঙ্গা নদীতে জমতে শুরু করেছে পলি। এর ফলে নাব্যতা কমছে মুড়িগঙ্গার। নাব্যতা কমে যাওয়ার কারণে ভেসেল চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বেশিরভাগ সময় মুড়িগঙ্গা নদীতে ভাটা থাকার কারণে ভেসেল চলাচল বন্ধ থাকে। ফলে সমস্যার মধ্যে পড়ে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার মানুষজন। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ সুসম্পন্ন হলে পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার মানুষদের যাতায়াতের সুবিধা হবে বলে খবর। সেতু করে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। এর পরিপ্রেক্ষিতেই সাগরের মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরির কাজের অগ্রগতির ছবি ইতিমধ্যেই নতুন করে টেন্ডার করা হয়েছে। তারপর নদীর উপর ক্যাম্প বানিয়ে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। কাকদ্বীপের লট নম্বর ৮-এর নদীপাড় থেকে কিছুটা দূরে নদীর উপরে খুঁটি পুঁতেই অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। ওই অস্থায়ী ক্যাম্পে থেকেই কর্মীরা মাটি পরীক্ষা করছেন। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করার জন্য প্রথমবার যে টেন্ডার করা হয়েছিল, বিশেষ কারণবশত সেটা বাতিল হয়ে যায়। এরপর চলতি মাসেই দ্বিতীয়বারের জন্য টেন্ডার ঝোলানো হয়েছে। তারপরেই মাটি পরীক্ষার কাজ শুরু। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 মাস ধরে এই কাজ চলবে। দ্বিতীয়বারের টেন্ডার হওয়াতে এরপর নতুন করে মাটি পরীক্ষার কাজ করা শুরু হয়েছে। সুতরাং এই কাজের সূচনা পর্ব দেখেই আশাবাদী সাগরবাসীও। প্রথম পর্যায়ে টেন্ডার বাতিল হয়ে যাওয়ার পর রাইটস নামে একটি সংস্থা দ্বিতীয় টেন্ডার গ্রহণ করেছে। এর ফলে স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরদ্বীপের মানুষের। মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের আগে প্রাথমিক পর্যায়ে মুড়িগঙ্গা নদীতে মাটি পরীক্ষা করার কাজ করা শুরু হয়েছে। বন্ধ হয়ে গেছে বলে বিরোধীরা যে সমস্ত কথা তারা বলেছিল, ফেসবুক করেছিল যে ব্রিজ হবে না, তা সেই জায়গায় আপনাদের দাঁড়িয়ে আমরা আগেও বলেছি যে সেকেন্ড টেন্ডার হওয়ার কারণে, দুটো টেন্ডার হওয়ার ফলে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট বললেন যে এইরকম একটা বড় গোবেল টেন্ডার সেখানে 1500 কোটি টাকার বড় ব্রিজ গঙ্গাসাগর সেতু, সেটা দুটো টেন্ডারের উপরে নির্ভর করা যায় না। আর একটা আমাদের আবার ইনভাইট করার জন্য নির্দেশ দেয়। যেদিনকার তারা ক্যান্সেল করে, পরের দিন আবার টেন্ডার ইনভাইট করে। এবং এরা মানুষের আপদে বিপদে পাশে থাকে না। এরা না থাকে ইয়াসে, না থাকে আমফান, না থাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, এরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করে। আজকের আবার জানা গেল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে রাইস বলে একটি সংস্থা এসছে, তারা সয়েল টেস্ট করেছে। তাহলে ব্রিজ যে হবে না যারা বলে প্রচার করছিল, তারা সমক্ষে নিজেরা গিয়ে দেখুন না যে ব্রিজের কাজকর্ম চলছে কিনা। এবং আমাদের জমির রেজিস্ট্রি কাকদ্বীপের সাইটে লট নম্বর 8-এর দিকে এবং সাগরের দিকে জমি যেটুকু দরকার ছিল, যারা জমি আমাদের সরকারকে দেবে, অলরেডি তাদের জমির টাকা সহ তারা সরকারের অনুকূলে জমি রেজিস্ট্রিও তারা করে দিয়েছে। সাগরদ্বীপবাসী হিসাবে আমি বলতে চাইছি, আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখা, সেটাই আমরা আশাবাদী যে হবে, ব্রিজটা হবে। ব্রিজটা হলে আমরা উপকৃত বলতে আমাদের যে যাওয়া আসা দিক থেকে আমার অনেক সময় রুগী নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তাছাড়া কলকাতা থেকে আমরা সারাদিন এসে ঘাটের কাছে এসে দাঁড়িয়ে থাকতে হয়, ওটা দাঁড়াতে হবে না। ব্রিজ হলে আমরা যাওয়া আসাতে সুবিধা পাবো। আমরা শুনছি যে কিছু বিজেপি কিছু লোক তারা বলছে হবে না, এইরকম প্রচার চালাচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখায় এবং সেটা হবে। আমরা এই আশাবাদীতেই আছি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।